জনগণ। কিন্তু আমরা যারা ইমানদার, আমরা যারা কালেমাওয়ালা, আমাদের বিশ্বাস হলো সকল ক্ষমতার উৎসকে ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার উৎস মালিকানা আল্লাহ। কিন্তু এই বাংলাদেশে আপনি যদি রাজনীতি করতে চান, এই বাংলাদেশে যদি রাজনীতি করতে চান, আপনাকে বিশ্বাস করতে হবে এবং এই কথার উপরে আপনাকে সিগনেচার করতে হবে যে হ্যাঁ, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা আমরা বিশ্বাস করি এবং মেনে নিলাম। তাহলে এই দেশে আপনি রাজনীতি করতে পারবেন। ইসলামিক দলগুলোর সাথে এখানেই তাদের দূরত্ব। ইসলামিক দলগুলো বলে যে না, সকল ক্ষমতার উৎস জনগণ, আমরা মানি না, সকল ক্ষমতার উৎস আল্লাহ। এজন্যই ইসলামিক দলগুলোকে এই দেশে জঙ্গি বানানো হয়। ওই যে মানে না, তাহলে সকল ক্ষমতার উৎস জনগণ, এটাকে বিশ্বাস করতে পারেন, এটা কুফরি হবে, শিরিক হবে। সকল ক্ষমতার উৎস আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা আল্লাহর হাতে, সকল কিছুর উপর একক কর্তৃত্ববান ক্ষমতাবান আল্লাহ। এটা আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। কিন্তু এই সেকুলার রাষ্ট্রে, এই কুফর ভিত্তিক রাষ্ট্রে, শিরক ভিত্তিক রাষ্ট্রে আজকে আমাদেরকে সবক দেওয়া হয়, ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয় সকল ক্ষমতার উৎস জনগণ। এই জন্য ইমানদার কখনোই এটা বিশ্বাস করতে পারে না, এটা বলতেও পারে না। বরং একটা রাষ্ট্রকে সুন্দরভাবে গঠন করার জন্য জনগণ হলো সহায়ক। জনগণ কি? সহায়ক। কিন্তু মূল ক্ষমতা আল্লাহর হাতে। জনগণ সহায়ক, জনগণ সাহায্যকারী, সহযোগিতা করবে। প্রিয় ভাইরা আমার, আজকে এই দেশটা শিরকের উপর দাঁড়িয়ে আছে। দেখেন, আপনারা যদি গত 15 বছরের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু ঘাটাঘাটি করেন, তাহলে দেখবেন হিন্দু ধর্মের যত বিশ্বাস আছে এগুলা বাংলাদেশের সিলেবাসের মধ্যে ঢুকিয়ে দিছে। কেন? কারণ গত 15 বছর বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এই বাংলাদেশের হাতে ছিল না। টোটালি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা নিয়ন্ত্রণ করত আমাদের দাদা বাবুরা। টোটাল বাংলাদেশের হাতে ছিল না শিক্ষা ব্যবস্থা, টোটাল তারা নিয়ন্ত্রণ করত। এই শিক্ষা ব্যবস্থার মধ্যে হিন্দুত্ববাদের যত বিশ্বাস আছে সব ঢুকাইয়া দিছে। আল্লাহ সংক্রান্ত শিক্ষা উঠাইয়া দিছে, নবীদের জীবনী উঠাইয়া দিছে, সাহাবায়ে কেরামদের জীবনী উঠাইয়া দিছে, আল্লাহর ওলিদের জীবনী উঠাইয়া দিছে, হালাল হারামের শিক্ষা উঠাইয়া দিছে। কি ঢুকাইছে? সেখানে ঢুকাইছে 7-8 বছর, 10-12 বছরের মেয়েরা একসাথে প্রেম করবে। কোন পদ্ধতিতে প্রেম ভালোবাসা করলে, এই ছোট ছোট ছেলে মেয়েরা কোন পদ্ধতিতে জেনা করলে ওই মেয়ের পেটে বাচ্চা আসবে না, এটা সিলেবাসে পড়ানো হবে। আউযুবিল্লাহ। আমাদের ছেলে মেয়েরা 10-12 বছর বয়সে জেনা করবে, কোন পদ্ধতিতে করলে ওই মেয়েটার পেটে বাচ্চা আসবে না, এটা সিলেবাসে দিয়ে দেওয়া হয়েছে। একটা ছেলে কিভাবে নারী হবে, নারী কিভাবে ছেলে হবে, ছেলে মেয়ে কিভাবে একাকার হয়ে যাবে, ছেলে ছেলে কিভাবে জানা করবে, মেয়ে মেয়ে কিভাবে জানা করবে, এগুলা সিলেবাসে ঢুকেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশটাকে ধ্বংস করে দিছে, পঙ্গু করে দিছে, দেশের কোমর ভেঙে ফেলছে। আজকে নেশা, গাঁজা, ইয়াব্বা, হেরোইন পুরো জাতির প্রজন্মটাকে নেশা দিয়ে ধ্বংস করে দিছে। পুরো জাতি শেষ। গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় দেখেন ছোট ছোট পোলাপান এখন নেশা করে। ছোট ছোট পোলাপান 10-12 বছর বয়স, কোমরটার পিটার পেট লেগে গেছে, চিকন, এরকম চিকন হয়ে গেছে, সাপা বেগে ডাইবে গেছে। গাঞ্জা খাইতে খাইতে ওর চেহারার দিকে তাকানো যায় না। কিউ আজ থেকে 20 বছর আগে তো এরকম নেশা ছিল না। আজ থেকে 20 বছর আগে তো গ্রামে গঞ্জে মহল্লা এরকম নেশা ছিল না। ওই সময় আমরা নেশা বলতে বুঝতাম গুল্লিপ সিগারেট। 1 প্যাকেট আকিস বিড়ি দিলে ফজরের পরে যারা খেতে খামারে কাজ করতো, 1 প্যাকেট আকিস বিড়ি দিয়া 12টার আগ পর্যন্ত কাজ চালাইতো। এই গুল্লিপ সিগারেট, নাসিরগুল সিগারেট, আকিস বিড়ি, মদের নাম শুনছি, জীবনে দেখি নাই, ওটা ঢাকার মধ্যে ছিল। আর এখন একেবারে গাঞ্জা, হেরোইন, ফ্যান্সিডিল, ইয়াব্বা, ডাল, বড়ি, মানে কত ধরনের নেশা এখন গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় ঢুকে গেছে। আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই?
কেমনে ঢুকলো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, শেষ করে দিচ্ছি, আলোচনা গুছাই ফেলতেছি। কেমনে ঢুকলো? এগুলো কি হুজুররা ঢুকাইছে? আওয়াজ দেন, হুজুররা ঢুকাইছে? খতিব সাহেবরা ঢুকাইছে? তাবলীগের লোকেরা ঢুকাইছে? জামাত ইসলামের লোকেরা ঢুকাইছে? হেফাজত ইসলামের লোকেরা ঢুকাইছে? চরমনাই পীর সাহেব ঢুকাইছে? আহলে হাদিসের আলেমরা ঢুকাইছে? ফেরেশতারা আনছে মনে হয় নাকি? ব্রাহ্মণবাড়িয়া কসবায় মাহফিল করতে গেলাম, আমি আর আবু তোহা আদনান ভাই। তা আমরা যখন খাবার খাবো, ওই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আসছে। আসার পরে যুবকরা বলতেছে, হুজুর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব। সালাম বিনিময় করে কথাবার্তা বললাম। একটা পর্যায়ে চেয়ারম্যান বলতেছে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি জীবন প্রাণ দিয়ে চেষ্টা করতেছি যে কোনো মূল্যে আমার ইউনিয়নটাকে আমি মাদক মুক্ত করব, যে কোনো মূল্যে। যুবকদেরকে নিয়ে কাজ করতেছি, অনেক দূর আমি এগিয়ে গিয়েছি, এটা আমার মিশন, এটা আমার ভীষণ, আমার জন্য দোয়া করবেন। আমি চিন্তা করলাম, সুবহানাল্লাহ, এই যুগে এরকম চেয়ারম্যান কি পাওয়া যায় নাকি? মন থেকে আল্লাহর ওলির জন্য দোয়া করলাম, বিদায় নিয়ে চলে গেল। 3-4 দিন পরে পাশের এক এলাকায় আমি মাহফিলে গেলাম একা। গত মাহফিল থেকে 3-4টা যুবক ওই মাহফিলে গেছে। সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো। তো জিজ্ঞেস করলাম, কি অবস্থা ভাইজান? বললো যে, হুজুর আমাদের চেয়ারম্যান সাহেবের কথা মনে আসেনি। আমি বললাম যে, হ্যাঁ, আপনাদের চেয়ারম্যান সাহেব তো অত্যন্ত ভালো মানুষ, তিনি নেশার বিরুদ্ধে সমাজে কাজ করতেছেন, এরকম ভালো মানুষ তো আমি আর আমার নজরে পড়ে নাই। যুবকরা বললো যে, হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইল আমগো চেয়ারম্যান। মাদকের ডিলার সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যেইভাবে আম করে বুঝাইছে যে, হুজুর একটা সংগ্রাম চালাচ্ছি যুবকদেরকে নিয়ে মাদক মুক্ত ইউনিয়ন করার জন্য, আমরা তো বিশ্বাস করে বসে আছি। আমাদের ইউনিয়নে মাদকের ডিলার আমগো চেয়ারম্যান। পরে আমি বাংলাদেশের যেই জায়গায় ওয়াজ মাহফিলে যাইতাম, যুবকদেরকে জিজ্ঞেস করতাম, আপনাদের এলাকায় কি নেশা আছে? হুজুর ভরে গেছে, সয়লাভ হয়ে গেছে। যদি জিজ্ঞেস করতাম নেশা কিভাবে ঢুকছে, হুজুর রাজনৈতিক নেতা যারা, এদের ছত্র ছায়ায় গ্রামে গঞ্জে নেশা ঢুকে গেছে। এগুলোর ভাগাভাগি হয়। বড় বড় নেতারা দরাসর বাহিরে থাকে, এরা শেল্টার দেয়, এরা নিয়ন্ত্রণ করে, কিন্তু এর ভাগটা আবার ওরাই নেই। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সমাজকে যদি আমরা সুন্দর করতে চাই, ভালো সুন্দর ভালো মানুষ দেখে নেতৃত্বের জায়গায় বসাইতে হবে। যতদিন পর্যন্ত সমাজের মানুষ, সমাজের নেতৃত্বের জায়গায় ভালো মানুষ, আল্লাহওয়ালা মানুষ না আসবে, শুধু ওয়াজ দিয়া সমাজ পরিবর্তন হবে না, শুধু খুতবা দিয়া সমাজ পরিবর্তন হবে না। এখানে 100 জন আলেম আমরা বসলাম, আজ থেকে শুরু করে একাধারে 10 বছর আমরা এখানে ওয়াজ করলাম নেশার বিরুদ্ধে, ওয়াজ করলাম নেশার বিরুদ্ধে। নেশা কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হবে না। কিন্তু যদি আমাদের ডিসি সাহেব, এসপি সাহেব, চেয়ারম্যান, মেম্বার সহকারে আলেমদেরকে নিয়ে একটা মিটিং করলো, মিটিং করে বলতেছে, আমাদের দেশে ইউনিয়নে নেশা বেড়ে গেছে, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, নেশা বন্ধ করতে হবে। তো নেশা কিভাবে বন্ধ করা যায়? আলেম ওলামারা বলেন। আমরা পরামর্শ দিলাম, এক কাজ করেন, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে একটা ঘোষণা দিয়ে দেন, আমাদের ইউনিয়নে কেউ যদি নেশা করে এবং নেশা বিক্রি করে, তাদেরকে 80টি করে বেত্রাঘাত করা হবে এবং 5 বছরের জন্য তাদেরকে জেল দেওয়া হবে। এটা পত্রপত্রিকা, মিডিয়াতে, মসজিদে মসজিদে জানিয়ে দেন। জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যারা নেশা করবে, নেশা বিক্রি করবে, তাদের উপরে আইন প্রয়োগ করা হবে। আমি জিজ্ঞেস করতে চাই, এই আইন যদি প্রয়োগ করা হয় 1 সপ্তাহ লাগবে নেশা বন্ধ হতে? বন্ধ হয়ে যাবে। তাহলে শুধু ওয়াজ দিয়া, শুধু খুতবা দিয়া, শুধু দাওয়াতি কাজ করে সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না। অন্যায় দূর করতে হলে সমাজের নেতৃত্বের জায়গায় ভালো মানুষ বসাইতে হবে। আল্লাহওয়ালা, সৎ, আমানতদার, নামাজি, সুন্নতি, লেবাসদারি মানুষদেরকে ওই জায়গায় বসাইতে হবে। যদি আমরা বসাইতে পারি, তাহলে আমাদের ওয়াজ, আমাদের খুতবা, আমাদের দাওয়াতি কাজ আর নেতৃত্বের জায়গা সমন্বয় যদি হয়ে যায়, এই সমাজে অন্যায় থাকতে পারে। আমরা ওয়াজ করি ঠিক, কিন্তু যারা সমাজে অন্যায় প্রতিষ্ঠিত করে, এরা তো ওয়াজেই আসে না, এরা তো ওয়াজেই আসেন। আপনারা যারা ওয়াজে আসছেন, আপনারা তো ক্ষমতায়ও নাই, নেতৃত্বের জায়গায়ও নাই, অন্যায় কাজেও নাই। যারা ওয়াজে আসে নাই, এরকম অনেক মানুষ যারা অন্যায় করে, নেশা করে, এরা ওয়াজে নাই। আর যারা নেশা প্রতিষ্ঠিত করে, এদেরকে তো আপনারা বছরেও একবার দেখবেন না। এই জন্য যদি সমাজকে সুন্দর করতে চান,
তাহলে নেতৃত্বের জায়গায় ভালো মানুষ বসাইতে হবে। সে যে কোনো দল করুক, আপনি দেখবেন লোকটা ভালো মানুষ কিনা, নামাজ পড়ে কিনা, সুদের লেনদেনে আছে কিনা, ঘুষের লেনদেনে আছে কিনা, দেখবেন নেশা করে কিনা, চুরি করে কিনা, রাস্তার টাকা মেরে খেয়ে ফেলবে কিনা, বিধবা ভাতা মেয়ে ঘেরে ফেলবে কিনা, টিন চুরি করবে কিনা। এরকম একটা দেখে আল্লাহওয়ালা ভালো মানুষ, সব টাকা থাকুক আর না থাকুক, একটা ভালো মানুষ দেখে দায়িত্বশীল বানান, তাহলে দেখবেন সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আপনাদের কিশোরগঞ্জের প্রতি আমার পরামর্শ হলো, আপনারা ওয়াজটাকে আরেকটু আগে শেষ করবেন, চেষ্টা করবেন 11টার ভিতরে শেষ করার জন্য। কারণ হলো এই যে এখন ওয়াজ করতেছি, প্রচুর মানুষ ঘুমিয়ে গেছে, মানুষ সব ঘুমিয়ে গেছে। এখন আমাদের মাইকের আওয়াজের কারণে তাদের ঘুম